আপনার কি রেশন কার্ডের নামের, বয়সের কিংবা অ্যাড্রেস কিংবা অভিভাবকের নাম ভুল আছে? তাহলে এই একটি মাত্র ভিডিওতে আপনি এক ক্লিকেই বাড়িতে বসে পুরো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো রেশন কার্ডের কিভাবে আপনি নাম কারেকশন করবেন। নাম হোক, অ্যাড্রেস হোক, আপনার জেন্ডার হোক, আপনার অভিভাবকের নাম হোক, সব কিছু আপনি বাড়িতে বসেই আপনি কারেকশন করতে পারবেন। তো চলুন এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে আপনি এটি করতে পারবেন। তো এটি করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে, যে কোনো একটা ব্রাউজারে সার্চ করতে হবে আপনাকে food.wb.gov.in, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনাকে আসার পরে ওপরে একটি অপশান আছে, সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো একটার পর একটা স্টেপ আমি আপনাদের দেখাবো, ভিডিওটি একদম স্কিপ করবেন না। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এরকম আসার পরে ওপরে একটা অপশান আছে সেলফ সার্ভিস অ্যান্ড রেজিস্ট্রেশন বলে, তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তার উপরে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে। এরকম অপশান আসার পরে দেখুন এখানে আছে রেকটিফাইড বা আপডেট বলে একটা অপশান আছে। আপনাকে সেই রেকটিফাইড বা আপডেট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার কারেকশনের যে ফর্মটি আছে, এডিট করার যে ফর্মটি আছে, সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। আপনাকে কিন্তু সেখানে আর এক্সট্রা কিছু কাজ করতে হবে না, কোথাও যেতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি এই কাজটি করতে পারবেন। দেখুন সেখানে ক্লিক করার পরে আপনাকে আপনার রেশন কার্ডটি এখানে এন্ট্রি করতে হবে। আপনার যে রেশন কার্ড আছে, ম্যানুয়ালি যে ফিজিক্যালি যে কার্ডটি আছে, সেই কার্ডটি আপনাকে দেখুন তার রেশন কার্ড নাম্বার আছে, সেই রেশন কার্ড নাম্বারটি আপনাকে এন্ট্রি করতে হবে। সেখানে PHH দিয়ে যে নাম্বারটি আছে, সেই নাম্বারটি হচ্ছে আপনার রেশন কার্ডের নাম্বার। আপনি এখানে রেশন কার্ডের নাম্বারটি এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর তার সাইডে বাম সাইডে যে আছে ক্যাপচার কোডটি, সেই ক্যাপচার কোডটি আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে নিচে যে সার্চ অপশান আছে, সেই সার্চ অপশানে আপনাকে সার্চ করতে হবে। যদি আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকে, ভ্যালিডেশন যদি ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু অবশ্যই এটা সাকসেসভাবে চলে আসবে। দেখুন আমার কার্ডটি ভ্যালিড আছে, সেখানে আমি ক্লিক করার পর নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, ফোন নম্বর, কার্ড স্ট্যাটাস সব কিছু দেখুন এখানে একটার পর একটা দেখাচ্ছে। নিচে দেখাচ্ছে দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চান। এখানে চাইলে এককালীন সব কিছু আপডেট করা যাবে, চাইলে আপনি একটার পর একটাও আপডেট করতে পারেন। এখানে নাম আছে, বয়স আছে, লিঙ্গ আছে, অভিভাবকের নাম আছে, ঠিকানা আছে। দেখুন পুরো স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আমি এখানে চাই নামের কারেকশন করতে, সেই জন্য আমি খালি নাম দিয়ে এন্ট্রি করব। নামের উপরে যে ক্লিক বক্সটি আছে, সেই বক্সে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আছে আধার কার্ড নম্বর, যে আধার কার্ড নাম্বার সঙ্গে আপনার মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটিকে একটি ওটিপি আসবে। নিচে দেখুন আছে ডু ইউ হেয়ার বাই গিভ কনসিডার টু অথরাইজ মাই আধার থট ইউআইডিএআই, আমি ইউআইডিএআই দ্বারা আমার আধার কার্ড অনুমোদন করে দিচ্ছি। সেইখানে উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা ওটিপি আসবে, দেখুন সেখানে আমি ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। সেখানে ক্লিক করার পর একটা ওটিপি আসবে, যেই ওটিপিটা আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্কেজ আছে, সেই নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপি আসার পরে আপনাকে কিন্তু এখানে ওটিপিটি এন্ট্রি করার একটা অপশন চলে আসবে। এখানে ক্লিক করার মানে দেখুন ক্লিক করার পর আমি দেখাচ্ছি, দেখুন সেন্ড ওটিপি অপশন আছে, সেই সেন্ড ওটিপির অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সেই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। চলুন আমি ওটিপিটি এন্ট্রি করে দেখাচ্ছি। এখানে ওটিপিটি এন্ট্রি করব। এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক ফেচিং হয়ে ডিটেলসটা চলে আসবে, তার নাম, ফটো সব কিছু। আধার কার্ডে যা যা ডিটেলস আছে দেখুন, আধার কার্ডের নেম আছে, তারপরে সিইউ আছে, ডেট অফ বার্থ আছে, ডিস্ট্রিক্ট আছে, পিনকোড আছে, তার ফটো আছে। আধার কার্ডে যে যে ডিটেলস আছে পুরো সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। চলে আসার পর দেখুন ডান সাইডে আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট, সেই জায়গায় আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিটের অপশানে ক্লিক করতে হবে। দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন নেম রেশন কার্ড, শুধু যেহেতু আমি নেমের জন্য দিয়েছি তাই এখানে নাম দেখাচ্ছে। নামের জন্য চেঞ্জ করতে চান, হ্যাঁ কি না, আপনাকে যদি হ্যাঁ হয় অবশ্যই হ্যাঁ করে দিতে হবে। হ্যাঁ করে দেওয়ার পরে দেখুন এখানে আছে ইওর ডাটা সাকসেসফুলি আপডেট, আপনার ডাটা সফলভাবে আপডেট করা হয়েছে। এটা কিন্তু খুবই ইজি, খুবই সহজ, একদম 24 ঘন্টার সময় না, সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। আমি এটা দেখাচ্ছি দেখুন, আমি আবার এই রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে এখানে দেখি আমার নামটি আপডেট হয়েছে কিনা।
দেখুন এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এটা আপডেট হয়েছে। দেখুন আমি সার্চ করব আবার সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে আমি এন্ট্রি করব, এন্ট্রি করার পর আবার সেম ক্যাপচার কোড দেবো, ক্যাপচার কোড দিয়ে সার্চ করব। দেখুন এখানে কিন্তু খুবই ইজিলি করতে পারবেন। আপনাকে কিন্তু কোথাও যেতে হবে, কোনো জনসেবা কেন্দ্রকে যেতে হবে না, যেখানে গেলে আপনাকে পয়সা খরচ হবে। আপনি পুরো বাড়িতে বসেই সব কিছু কাজ করতে পারবেন। আমার এই একটি মাত্র ভিডিও দেখার পরে আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তো দেখুন আমি আমার সেই নাম্বারটি, যেই রেশন কার্ডের নাম্বারটি আছে, রেশন কার্ড নাম্বারটি এখানে এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোড দিয়ে দেখুন সার্চ আছে, সার্চ করলাম। দেখুন সার্চ করার পরে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে, দেখুন তার নাম, দেখুন নাম পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল আলাদা নাম, এখন এসছে আলাদা নাম। তো সঙ্গে সঙ্গে আধার কার্ডে যে নাম দিয়েছে সেই নাম্বারটি সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনাকে কিন্তু আর কোথাও যেতে হবে না, একদম সঙ্গে সঙ্গে এই আপডেটটি হয়ে গেল। দেখুন আপনি যেহেতু এটা করার কারণ হচ্ছে এখন চলছে আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান কার্ডের অসুবিধাটা কি হচ্ছে, কিছু কিছু মানুষের দেখাচ্ছে আনআইডেন্টিফাই কেন দেখাচ্ছে, এই নিয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো। এখন আমি মানে সিম্পলভাবে একটু বলছি, যার যার আনআইডেন্টিফাই আছে, কেন আছে, কারণ তার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নাম ঠিকঠাক নেই, নাম হোক, ডেট অফ বার্থ হোক, কি অন্য কোনো তথ্য ঠিকঠাক নেই, সেই জন্য কিন্তু সেখানে আনআইডেন্টিফাই দেখাচ্ছে। আপনাকে কিন্তু এটা কিন্তু জরুরি যে আপনি আগে আপনার রেশন কার্ড আপডেট করে নিন। রেশন কার্ড আপডেট করে নেওয়ার পরে আপনার অটোমেটিকলি কি হবে, সেখানে আনআইডেন্টিফাই জায়গায় ভেরিফাই হয়ে যাবে। যদি ভেরিফাই না হয় তাহলে কি করতে হবে, আপনাকে আপনার পার্শ্ববর্তী যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু সেই আনআইডেন্টিফাইটাকে ভেরিফাই করাতে হবে। এই বিষয়ে একটা পার্টিকুলার ভিডিও আমি আবার বানিয়ে দেব, সেই বিষয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। কিভাবে কি করতে হবে সেই ডিটেলসে একটি মাত্র ভিডিওতে আমি ডিটেলস দেখাবো। তো কথা হচ্ছে কি, এখন দেখুন আমি আমার রেশন কার্ডটি কারেকশন করে নিয়েছি, নাম কারেকশন করে নিয়েছি। খুবই ইজিলি আপনার নামটি কিন্তু কারেকশন হয়ে যেতে পারবে। আপনাকে কিন্তু এর জন্য 1 টাকাও খরচা করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি বাড়িতে বসে আপনার রেশন কার্ডটি আপডেট করতে পারবেন। এখানে নামও আপডেট করতে পারবেন, বয়স, জেন্ডার, অভিভাবকের নাম, আর হচ্ছে ঠিকানা। এখানে কিন্তু সব কিছু ডিটেলস একটার পর একটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন। তো এই হচ্ছে আজকে একটি ইনফরমেটিভ ভিডিও। আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের বন্ধুদের শেয়ার করিয়ে দিন, যাতে তারাও দেখে খুব উপকৃত হয়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ যত সাবস্ক্রাইব করবেন তত আমি আরও উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো। আজকের জন্য ভিডিও এতটুকু, দেখা হবে পরবর্তীকালে নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ, টাটা, বাই বাই।